শিবনিবাস হল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে চূর্ণী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। অষ্টাদশ শতাব্দীতে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত রাজধানী বর্তমানে তার প্রাচীন মন্দির ও বিশাল শিবলিঙ্গের জন্য সুপরিচিত। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ 1754 থেকে 1762 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বর্গী আক্রমণ ও নসরত খান নামক দুর্ধর্ষ ডাকাতের উপদ্রব থেকে আত্মরক্ষা করতে কৃষ্ণনগর থেকে অস্থায়ীভাবে রাজধানী শিবনিবাসে স্থানান্তরিত করেন। তিনি এই স্থানটিকে দ্বিতীয় কাশী হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে শিব মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করেন। জনশ্রুতি আছে প্রায় 108টি শিব মন্দির নির্মাণের পরিকল্পনা থাকলেও বর্তমানে তার মধ্যে প্রধান 3টি মন্দির অবশিষ্ট রয়েছে। এবার প্রশ্ন, শিবনিবাস যাবেন কিভাবে? কলকাতা থেকে শিবনিবাসের দূরত্ব 120 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে এর দূরত্ব 25 কিলোমিটার ও মাঝদিয়া স্টেশন থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। সুতরাং রেলপথে যদি যেতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। মাঝদিয়া স্টেশন থেকে টোটো বা অটোয় চড়ে শিবনিবাস মন্দিরে সহজেই পৌঁছানো যায়। আর সড়ক পথে যেতে গেলে প্রথমে আপনাকে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে বাসে করে মাঝদিয়াগামী রাস্তায় শিবনিবাস মোড়ে নেমে খুব সহজেই এই শিবনিবাস মন্দির প্রাঙ্গণে পৌঁছানো যায়। এই হচ্ছে শিবনিবাস যাওয়ার সেই রাস্তা। চলুন যাওয়া যাক এখান থেকে। এই রাস্তা ধরে সিধে গেলে চূর্ণী নদী পড়বে। সেই চূর্ণী নদী সাঁকো আছে। সাঁকো মানে বাঁশের দিয়ে বানানো, বাঁশ দিয়ে বানানো ব্রিজ। সেখানে বাঁশ দিয়ে বানানো ব্রিজ আছে। সেই ব্রিজ ক্রস করলে শিবনিবাস। এটা সাঁকো তো, হ্যাঁ, বাঁশের সাঁকো তো। এই বাঁশের সাঁকো আছে, এখানে 2 টাকা দিতে হয়। দিয়ে এই সাঁকো পেরিয়ে ওই দিকে গেলেই শিবনিবাস। এই নদীটা চূর্ণী নদী না? এটা হচ্ছে চূর্ণী নদী। আচ্ছা, এর গল্পটা হচ্ছে ঠিক এরকম। রাজা কৃষ্ণচন্দ্র একবার এক ডাকাতের শিকারে এসেছিলেন, ডাকাতকে সাজা দিতে এসেছিলেন এবং এই এলাকায় এসে ডাকাত ধরা পড়ে এবং ডাকাতকে তিনি সাজা দেন। তখন বর্গীদের খুব অত্যাচার ছিল, বর্গী হানা হচ্ছিল। বর্গীদের থেকে বাঁচতে তিনি এই এলাকায় তার নিজস্ব রাজধানী গড়ে তোলেন। তার ছেলের নাম অনুসারে এই জায়গাটার নাম রাখা হয় শিবনিবাস। এখানে তিনি 3টি মন্দির প্রতিষ্ঠা করেন। আর এই হচ্ছে চূর্ণী নদী, তার উপরে এই সাঁকোর ওপর দিয়ে যাচ্ছি আমি এখন। সাঁকোর ওপর দিয়ে ইন্টারেস্টিংলি বাইকও যায়। এই দেখুন বাইক আসছে। আর এই হচ্ছে চূর্ণী নদী। এটা হচ্ছে চূর্ণী নদী। এই যে বাইক আসছে। ফ্যান্টাস্টিক এলাকা। কৃষ্ণনগর গেদে ঘুরতে এলে এই জায়গাটা অবশ্যই আসবেন। দারুণ এলাকা, দেখুন শুধু একবার, দারুণ এলাকা। আগে এই সাঁকোটা শুধু বাঁশেরই ছিল, এখন এর মধ্যে কাঠ লাগানো হয়েছে। আর এইটা হচ্ছে চূর্ণী নদী। এই চূর্ণী নদীর ওপরে এই সাঁকো, বাঁশের ব্রিজ বলা যেতে পারে। এই বাঁশের ব্রিজ পেরিয়ে ঢুকছি শিবনিবাসে। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল এইটা। কৃষ্ণনগর ছিল, কিন্তু তিনি বর্গীদের হামলা থেকে বাঁচার জন্য এখানে এসে নিজের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজবাড়ির ভগ্নাবশেষও আছে, যেটা দেখাবো। এটা হচ্ছে চূর্ণী নদী। আর এই রাস্তা দিয়ে সিধে গিয়ে আপনি শিবনিবাস মন্দিরে যাবেন। এই চলে এসেছি শিবনিবাস মন্দিরে। চলুন যাওয়া যাক। প্রথম মন্দিরটি হলো রাজরাজেশ্বর শিব মন্দির, যাকে বুড়ো শিব মন্দিরও বলা হয়। এর প্রতিষ্ঠাকাল 1754 খ্রিস্টাব্দ। 120 ফুট উঁচু এই মন্দিরে গথিক স্থাপত্যের প্রভাব দেখা যায়। মন্দিরের অভ্যন্তরে রয়েছে প্রায় 12 ফুট উঁচু একটি বিশাল কোষ্ঠীপথরের শিবলিঙ্গ, যা পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ। শিবলিঙ্গের মাথায়
জল ও দুধ ঢালার জন্য আলাদা সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির। এর প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। এটি 4 চালা স্থাপত্য রীতির শিব মন্দির। এখানেও প্রায় 7.5 ফুট উঁচু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। তৃতীয় মন্দিরটা হচ্ছে রাম সীতা মন্দির। এরও প্রতিষ্ঠাকাল 1762 খ্রিস্টাব্দ। শিব মন্দির দুটির পাশেই অবস্থিত এই মন্দিরে শ্রী রামচন্দ্র, মা সীতা ও লক্ষ্মণের বিগ্রহ পূজিত হয়। এই হচ্ছে রামসীতা মন্দির, আর এই হচ্ছে শিবনিবাসের মন্দির। এখানে পুলিশ ক্যাম্পও রয়েছে শিবনিবাসে, আর এখানে একটা রাজবাড়ি আছে। এই শিবনিবাসের মন্দিরের পাশের রাস্তা দিয়ে যেতে হয় রাজবাড়ির দিকে। চলুন একটু রাজবাড়ির দিকে যাওয়া যাক, রাজবাড়ির ধ্বংসাবশেষটা একটু দেখে আসি। তো এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ধ্বংসাবশেষ। কিছুই আর অবশিষ্ট নেই, সব ভেঙে গিয়েছে। এই হচ্ছে রাজবাড়ি। একটা সময় রাজা কৃষ্ণচন্দ্রের এখানে রাজধানী ছিল, আর তাই সেই রাজধানী রাজবাড়ি ছিল এইটা। এখন আর তা কিছু নেই। এই হচ্ছে ভাঙাচোরা রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের। এই তার গেট। আমি জানি না গেটের ভেতর কি আছে, আদৌ কিছু আছে কিনা। এই ঢুকলাম আমি গেটের ভেতর। এই হচ্ছে রাজবাড়ির ভেতরটা। এই হচ্ছে সেই দেওয়াল যেটাকে রাজবাড়ি বলে লোকে বলে। বর্তমানে আর কিছুই নেই। তো বন্ধুরা, এই ছিল শিবনিবাস।